প্রতিদিন আমার ফার্মেসিতে একটা মেয়ে কাস্টমার আসে, তখন রাত বেজে যায় প্রায় 12টার মতো। আজকেও তার বিপরীত হলো না। 12টা বাজার 5 মিনিট আগেই সে আসলো, এসে কিছু ওষুধ নিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপু, আপনি একজন মেয়ে হয়ে এত রাতে কেন আসেন ফার্মেসিতে ওষুধ কিনতে? বাসায় কি কোনো পুরুষ মানুষ নাই? মেয়েটি বলল, আসলে ভাইয়া, আমি একটা দোকানে টেইলার্সের কাজ করি, যেটা এখান থেকে প্রায় 5 কিলো দূরে। তাই আসতে আসতে দেরি হয়ে যায়, আর বাসায় আমি ছাড়া আর কেউ নাই ওষুধ কিনে নিয়ে যাওয়ার মতো। আম্মু আছে, কিন্তু সে অসুস্থ, আর ওষুধগুলো আম্মুর জন্যই নেই প্রতিদিন। ও আচ্ছা, তাহলে একবারে সব ওষুধ কিনে নিয়ে যান, তাহলে আপনার সুবিধা হতো আর কি। মেয়েটি বলল, মাস শেষে যে টাকা বেতন পাই সেই টাকা ঘর ভাড়া আর খাবার খরচেই চলে যায়, তাই একসাথে ওষুধগুলো কিনতে পারি না। প্রতিদিন আমাকে নাস্তা আর আসা যাওয়ার জন্য যে ভাড়া দেওয়া হয় সেটা বাঁচিয়েই আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে যাই। মেয়েটার কথাগুলো বুকে এসে বিঁধল। একটা মেয়ে কতটা অসহায় হলে প্রতিদিন 5 কিলো মোট 10 কিলো হাঁটতে পারে। তাকে কিছু বলে সান্ত্বনা দিতে পারলাম না। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দও মুখে উচ্চারণ হলো না আমার। এমন কাস্টমার আছে যারা দোকানে যায় ওষুধ কেনার জন্য, কিন্তু কোনো প্রয়োজন নাই, শুধু শুধু ওষুধ কিনে নিয়ে যায় যদি পরে প্রয়োজন পড়ে। এজন্য আমি তাকে বললাম, অনেক রাত হয়েছে, সাবধানে যাবেন, আর কোনো ওষুধ লাগলে আমার দোকান থেকে নিতে পারেন, টাকা পরে দিলেও হবে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন, আসি। একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আজ সকালে দেরি করে দোকান খুললাম, শরীরটা তেমন ভালো না। দোকান খুলে মাত্র বসেছি, হঠাৎ করে সেই মেয়েটা এসে বলল, আপনার জন্য প্রায় অনেকক্ষণ অপেক্ষা করছি ভাইয়া, এত দেরি করে কেউ দোকান খুলে? আমি তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বললাম, আসলে শরীরটা একটু খারাপ, তাই ঘুম থেকে উঠতে লেট হয়েছে। সরি, আপনাকে অপেক্ষা করতে হয়েছে আমার জন্য। না না, সমস্যা নেই ভাইয়া, আপনি নিজের শরীরের যত্ন নেবেন, আর আমাকে একটা হেল্প করুন ভাইয়া। জি বলুন, চেষ্টা করব ইনশাল্লাহ। আসলে আম্মুর শরীরটা ভালো নেই, তাই আজ হাফ টাইমের জন্য কাজে যেতে পারিনি। আমার কাছে টাকাও নেই, আপনি যদি একটু ওষুধগুলো দিতেন ভালো হতো। আমি দুপুরের পর দোকানে যাব, রাতে ফিরে আপনাকে টাকা দেব। আসলে আম্মুর শরীরটা ভালো নেই তো, তাই হাফ টাইমের জন্য আজ কাজে যেতে পারিনি। সমস্যা নাই, আপনি পরে দিলেও চলবে। কি ওষুধ দেব বলুন? এই যে প্রেসক্রিপশন, এখানে লেখা আছে। তারপর তাকে কিছু ওষুধ দিয়ে দিলাম। সে একটা ধন্যবাদ দিয়ে চলে গেল। আমিও ব্যস্ত হয়ে গেলাম দোকানে। রাত প্রায় 11টার মতো বাজে। কিছু লোকজন আসলো আমার দোকানে। তারা আমাকে জিজ্ঞেস করে বলল, ভাই, আপনি তো ডক্টর, তাহলে আপনি বুঝবেন কি হয়েছে ভাই? জানি না, সামনে একটা অল্প বয়সী মেয়ে পড়ে আছে, শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে, তবে মনে হচ্ছে ধর্ষণ মামলা ভাই। মেয়েটার অবস্থা খুবই খারাপ, বাঁচবে কিনা আল্লাহ জানে। আপনি একটু আসেন আমাদের সাথে। আমি কোনো মতে দোকানের শাটারটা নামিয়ে তাড়াতাড়ি চলে গেলাম তাদের সাথে। একটু সামনে গিয়ে দেখলাম 4-5 জন মানুষ একসাথে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে সরিয়ে ভেতরে ঢুকে দেখলাম সেই মেয়েটা পড়ে আছে, শরীরে বিভিন্ন অংশে খামচির দাগ, আর শরীরের জামা কাপড়গুলো ঠিক নাই। একজন বয়স্ক ব্যক্তি একটা গামছা দিল, সেটা দিয়ে তাকে ভালোভাবে ঢেকে নিয়ে জিজ্ঞেস করলাম, এই অবস্থা কে করলো? সব সময়ের মতো মুখে মুচকে একটা হাসি দিয়ে খুব কষ্টে বলল, এখান দিয়েই আসছিলাম। তারপর বাদ দেন ভাই, জানি না। ভাইয়া জানেন, আমি খুব টেনশনে ছিলাম আপনার টাকাগুলো দিতে পারবো কিনা, এই জন্য। এই নেন আপনার টাকা। তারপর তার রক্ত হাতে কিছু টাকা বের করে আমার সামনে ধরলো। টাকাগুলো তার হাতে রক্তে লাল হয়ে গেল। সে আবার বলতে লাগলো, ভাইয়া, আমি ছাড়া আমার আম্মুর এই দুনিয়াতে কেউ নেই। আপনি এই কথা বলেই চুপ হয়ে গেল, আর কোনো কথা বলতে পারলো না। আমি নাড়ি চেক করে দেখলাম সে আর নেই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে চলে গেছে। সব সময় এত তাড়াতাড়ি ঘটে গেল, সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো চান্সই পেলাম না। তাড়াহুড়ো করে একটা ফুলের মতো প্রাণ চলে গেল এই দুনিয়া থেকে। কিছু জঘন্য পশুদের কারণে একটা ফুল ঝরে গেল এই দুনিয়ার নামক বাগান থেকে। আরও একজন বোন ধর্ষণের শিকার হয়ে কোনো বিচার না পেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আরও একজন মায়ের বুক খালি করে দিল কিছু মানুষ নামক নিকৃষ্ট জীব। এভাবে আর কতদিন ঝরে যাবে নিষ্পাপ মেয়েদের প্রাণ? বন্ধুরা, আমাদের চ্যানেলের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর এমন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।